হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার আসলাম দোতলার উপরে, মানে ছাদের উপরে আপনারা কিকার কিভাবে ঢালাই দিবেন সঠিক নিয়মে সেটা দেখানোর জন্য। আমাদের নিচে যেই মাপটা আছে, এই যে নিচের মাপটা, এই মাপটা বাইর করার জন্য আমরা এই যে দেখেন এই পাশে একটা রড বাড়ায় দিছি, এই যে দেখেন এই পাশে, আবার ওই যে ওই পাশেও একটা রড বাড়ায় দিছি একদম এই যে নিচে শাইল ঝুলানোর জন্য। এই যে আপনারা খেয়াল করেন, এই যে শাইল ঝুলানোর জন্য। আর কিকার অবশ্যই আপনারা বানাইতে পারেন, আর কিকার না বানাইতে পারলে আমার ভিডিও আছে দেওয়া, অবশ্যই আপনারা দেখে নেবেন কিকার কিভাবে বানাইতে হয়। তারপর আপনারা এই যে এইখান থেকে মাপ, নিচের পিলার যা থাকবে এখানেও আপনারা ওইভাবে একই রকম মাপ নেবেন। আমরা আপনাদেরকে মাপ দেওয়ার সময় দেখাবো। এই যে দেখেন এই সাইডটাও, তার মানে আমাদের এই যে এই পাশের সাইডটা, এই যে এই পাশটা একটা খাটোর পাশ একটা লম্বার পাশ, এই দুইটা পাশ আমরা কিন্তু একদম এই যে নিচ থেকে শাইল ফেলায় নিব, ফেলায় ঠিক করে নিব। এই যে দেখেন ওই যে ওই পাশে একবারে কোনারে আছে, কোনারে যে দেখাই আপনাদেরকে একটু, এই যে দেখেন এই পাশেও লম্বার পাশে আছে আমাদের। এই যে এখান থেকে আমাদের শাইল ঝুলাই দেওয়া হবে, এই যে লম্বার পাশে দুইটা শাইল ঝুলাই দেওয়া হবে, আবার ওই খাটোর পাশে দুইটা শাইল ঝুলাই দেওয়া হবে, চারটা শাইল। এইভাবে শাইলগুলো ঝুলাই আপনারা কাজ করবেন। এই যে শাইল আমাদের বানানো হচ্ছে। আর শাইল আপনারা বানাবেন এগুলো কিভাবে, এই যে দেখেন ইটাল দিয়ে বানানো হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন ইটার মধ্যে একটা তার পেঁচায় দিছি, দিয়ে এটা নামাই দিব নিচে। এই যে দেখেন, খেয়াল করেন আপনারা। অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন সব সময় গোটা তার আগে কাটার আগে এটা করে নিতে, তাহলে ভালো হবে কাজটা। এটা করার পর আপনাদেরকে দেখাই। গাইস আপনারা দেখেন, এই যে আমরা নিচে যে শাইল ঝুলাইছি, এই যে এটা শাইল আমাদের। এই শাইলটা আমাদের নিচে যে পিলার আছে ওই পিলার থেকে বাম নেওয়া হচ্ছে। আমরা নিচে যত ফিট পাবো ওই একই মাপে আমরা কাজ করব, আপনাদেরকে দেখাই। গাইস আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য নিচে আসলাম আমি। এই যে দেখেন আমাদের পিলারগুলো আছে কিন্তু এই ফ্ল্যাশে, আর এই ফ্ল্যাশ দেখতে গেলে আপনাকে অবশ্যই প্ল্যানের কাগজ নিতে হবে, প্ল্যানের কাগজ ছাড়া কাজ করা যাবে না। এই যে দেখেন এখন আমরা যেই মাপটা নিব, এই যে মাপটা নাও, আমাদের এই পাশে ফ্ল্যাশ আছে এই জন্য এই পাশ থেকে মাপটা নিচ্ছি। এই যে দেখেন মাপ নিয়ে, যে দেখেন শাইলে আসেন, এই যে দেখেন এই যে 1600, এই যে 1640, এই যে 1600, এই যে 40 চার, মানে 1640 আছে আমাদের। উপরেও আমরা ওই 1640 ঠিক করে নিব। এখন উপরে যা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন 1640 যেখানে হবে সেখানে আমরা দাগ দিয়ে দিব। এই যে গাইস দেখেন ওইখানে 1640 নিচে পাইছিলাম আমরা, উপরে ওই যে 1640 নিছি। নেওয়ার পরে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। এই যে দেখেন, এই যে দাগ দিয়ে দিছি চোখ দিয়ে। এখন এই সুতাটা আমরা এই দাগে আনে দিব। দেখেন আমরা যে কাজটা করতেছি, এই যে দেখেন আপনারা ওই একই নিয়মে কাজ করতে পারবেন, বা আপনারা অন্য নিয়ম জানলে অন্য নিয়মে কাজ করবেন। এই যে দেখেন এই চোখ বরাবর আমরা কিন্তু সুতাটা করে নিলাম। এই যে দেখেন একটা আমাদের দিকে, এই যে দেখেন 40 ইঞ্চি, এই যে দেখেন 1640 মিলিমিটার আছে আমাদের এখানে। 1640 মিলিমিটার এখানে পাইছি, নিচে যেখানে পাইছি 1640 মিলিমিটার, উপরেও পাইলাম। ওইভাবে আমরা এই যে সাইডে সুতাটা ঠিক করে নিলাম। এরকম করে আমরা প্রতিটায় মাপ দিব আর প্রতিটায় ঠিক করে নিব। ঠিক করার পরে সুতায় সুতায় করব, আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে গাইস আমরা ওই যে ওই পাশে একটা মাপ দিলাম, 1640 পাইছিলাম, ওইভাবে ঠিক করে নিছি। এখন এই যে এই পাশে যে সুতা টাঙ্গাইছি এটাও আমরা নিচে থেকে মাপ নিয়ে নিব। এই যে নিচে আমার লোক আছে, এই যে দেখেন কত ভাই, 1605। ওইটা পাইছিলাম আমরা 1640, এটা 1605 পাইছি, মানে এখন এই পাশেও আমরা 1605 করে নিব। এই একইভাবে আপনারা কাজ করবেন, নিচে যা পাবেন উপরে কিকারটা ঠিক ওরকম করে নেবেন, নিয়ে দাগ দিয়ে ঠিক করে নেবেন। এই যে গাইস দেখেন আমরা আবার এই যে মাপ নিচ্ছি। এই যে দেখেন 1605 যেখানে চিহ্ন পাইছি আমরা, এই যে দেখেন 1605 মিলিমিটার, এটা আমরা ঠিক করে নিলাম। এখানে আপনাদের যে কোনো মাপ থাকতে পারে, সেই মাপে আপনারা কাজ করবেন। এই যে দেখেন আমাদের এইটা এখানে আসতেছে। এখন আমরা এই যে সুতাটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দিব। এই যে গাইস দেখেন আমরা 1605 পাইছি, এই যে 1605 ঠিক করে নিলাম আমরা নিয়ে। এই যে দেখেন এই যে আমাদের কিকার ঢালাই, এই যে দেখেন দুই পাশে ক্লিয়ার কাভারিং আমাদের সব ঠিক আছে। এরকম করে আপনারা কাজ করবেন।
আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে, আমরা এইখান থেকে কিন্তু টেপটা মাপ নিতে পারতাম, এই যে এই পাশ থেকে এটা কাছে হবে এইখান থেকে নিতে পারতাম, এই পাশে সুতা করতে পারতাম, কিন্তু আমাদের এই পাশে কিন্তু সুতা নাই। আমি বারবার বলি এই পাশে আমাদের সুতা নাই, আমাদের সুতা আছে এই যে ভিতর পাশে, এই ভিতর পাশে সুতা আছে, এর কারণে আমরা এই ভিতর থেকে মাপটা নিছি, এই ভিতর থেকে মাপ নিছি। আপনাদের উপরে এই মাপটাও দেখাই দিব আমি। এই যে গাইজ দেখেন, আমরা কিন্তু এই বাহির থেকে মাপটা নিই নেই, এই ভিতর থেকে মাপটা নিছি। এর কারণে হলো এই যে দেখেন এই পিলারটা আমাদের এইভাবে সুতায় আছে, এটা আপনারা কোথায় পাবেন, এটা প্ল্যানের মধ্যেই পাবেন কোন পাশে সুতা থাকে। এই যে দেখেন এইটা কিন্তু এই পাশে সুতায় আছে, তার মানে এই কিকারটা এই পাশে ঠিক হবে, আর বাড়তি অংশটা এই পাশে আছে, এই জন্য এই পাশটাই আমরা করে নিছি কাজটা। গাইস এবার আপনাদেরকে আমি প্ল্যানটা একটু দেখাই। এই যে দেখেন আমরা কিন্তু এই যে 7 নাম্বার এই পিলারের সাইজটা আগে মাপ বার করছি। এই যে দেখেন এইটা, এই যে এইটা, এই পাশে আমরা এই পিলারের এই জায়গা থেকে শাইল ফেলাইছি এবং এই জায়গা থেকে শাইল ফেলাইছি, তার মানে এই জায়গা থেকে শাইল ফেলাইছি। এই যে দেখেন বাড়তি অংশটা এই পাশে আছে, আর এই পাশে ফ্লাশ আছে আমাদের। এই যে দেখেন এখানে 6 ইঞ্চি আছে, এই যে এইখানেও 6 ইঞ্চি আছে, এই পাশেও 6 ইঞ্চি আছে, তার মানে আমাদের সুতা আছে এই পাশে। আর এই পাশে দেখেন 9 ইঞ্চি আছে, আর 6 ইঞ্চি আছে, এই যে 6 ইঞ্চি আছে, যেহেতু 12 ইঞ্চি। তো সুতা যেই পাশে আপনারা ওই পাশ থেকে মাপটা নেবেন। আর এই যে এই পাশে যেমন আমাদের এই যে দেখেন এই পাশ থেকে যখন আমরা নিচ থেকে মাপটা নিছি, এই যে দেখেন এই নিচে এই পাশে সুতা, এই বাহির পাশে সুতা, এটার ভিতর পাশে সুতা, এটা বাহির পাশে সুতা, এই যে এটারও কিন্তু বাহির পাশে সুতা। আপনারা এরকম সুতা যেই পাশে থাকবে সেই পাশ থেকে দেখে হিসাব করে মাপগুলো নেবেন। আমরা এখন এই মাপটা নিলাম, আপনারা যে কোনোভাবে মাপ নেবেন, যেটা আপনার সোজা সব থেকে থাকবে ওই বাহিরের সাইডটায় মাপ নিয়ে নেবেন, দুই সাইড মাপ নেবেন। যেমন এইখান থেকে এইটা মাপ নিছি, এখান থেকে এইটা মাপ নিছি, আবার এই পাশ থেকে এইটা, আবার এই পাশ থেকে এইটা। তো এরকম করে আপনারা মাপ নেবেন প্ল্যান দেখে, প্ল্যানের মধ্যেই সব মাপযোগ থাকে। তারপরে আপনাদের বাকি কাজটা আবার দেখাচ্ছি, সাথে থাকেন। গাইস আপনারা দেখেন এই যে আমরা এই যে চারপাশে কিন্তু শাইল করে নিছি, এই যে নিচ থেকে শাইল করে মাপ দিয়ে ওটা ঠিক করে নিছি। তারপরে আপনারা যে কাজটা করবেন, এই যে এই ভিতর থেকে এই ভিতরে কতটুক মাপ আছে এই মাপটা আপনারা এই যে প্ল্যান নেবেন হাতে, প্ল্যান নিলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এখানে দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি, এই যে 10 ফিট 6 ইঞ্চি আছে যেটা, এই যে আপনারা দেখেন 10 ফিট 6 ইঞ্চি যেটা আছে ওইটা আমরা এই যে দেখেন, যেহেতু আমরা সুতাটা দিছি ভিতরে ভিতরে, এটার ভিতরে, তার মানে 10 ফিট 6 ইঞ্চিটা হবে আপনার 9 ফিট 6 ইঞ্চি, 1 ফিট কমে যাবে। এরকম করে আপনারা যে কোনো মাপ বাইর করতে পারবেন। এই পাশেও আপনারা এইভাবে মাপ করবেন, প্রতিটা মাপ আপনারা এরকম করে একই নিয়মে করবেন, করলে আপনাদের কিকারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন 11 ফিট 6 ইঞ্চি আছে আমাদের, এটা 2 ফিট টেপটা ভাঙা আছে। এই যে দেখেন 11 ফিট 6 ইঞ্চি একুরেট আছে, এই যে একুরেট করে নিলাম আমরা সুতাটা, হয়েছে ভাই। এই যেভাবে সুতা ঠিক করে নেবেন, নিয়ে এই যে এই সুতা থেকে আবার এই সুতা থেকে এইটা 11 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 ইঞ্চি যেটা ছিল আমাদের, কারণ আমরা টেপটা আমাদের এইখান থেকে কাটা আছে 2 ফিটে, যে 2 ফিটে আমরা ধরছি টেপটা, এই 2 ফিটে ধরলে 11 ফিট 6 ইঞ্চি। আমরা এই সুতা বরাবর আবার 2 ফিট 6 ইঞ্চি নিব। এই যে দেখেন এই যে 11 ফিট 6 ইঞ্চি নিব আমরা এখন, এই যে এটা ঠিক করে নিচ্ছে। এরকম করে আপনারা প্রতিটা রুমের মাপ একুরেট করে নিতে পারবেন, যে পাশে সুতা থাকবে। আশা করি ভিডিওটা দেখাইতে হবে না আপনাদেরকে। তারপরে আমরা ঢালাই দিব, ঢালাই দেওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। গাইস আমরা একই সিস্টেমে এই যে দেখেন সুতাগুলো সব টাঙায় নিছি। সুতা টাঙার পরে আমরা যেই কাজটা করব, এই যে দেখেন এগুলা কিন্তু আপনারা অনেকজনে এই যে কাটা দিয়ে বাঁধে দেন, কাটা দিয়ে বাঁধার কোনো দরকার নাই। এই যে এই কিকারটা কিন্তু সম্পূর্ণ নড়তেছে আমাদের, আপনারা খেয়াল করেন। আমরা এটা প্রথমে যে কাঠগুলো ভিজাই নিব, এই যে দেখেন এই পাশে কাঠ ভিজাচ্ছে, এটা দেখেন দাদা, এই যে কাঠগুলো আপনারা এইভাবে ভিজাই নেবেন, যাতে ঢালাইটা সুন্দর হয়, কাঠে যাতে সিমেন্ট কামড়ায় না ধরে। কারণ কাঠ যদি শুকান থাকে তাহলে সিমেন্টের পানিটা টানে নিবে, নিলে আপনার ঢালাইয়ের অনেকটা শুষ্কতা দেখাবে, ঢালাইটা খারাপ আসবে ঢালাই। আপনারা যে কাজটা করবেন, আগে এই যে কাঠগুলো সম্পূর্ণ ভিজাই নেবেন। এই যে কাঠ ভিজাই নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই কিকার কিন্তু সুতায় নাই, কিন্তু সুতা আমাদের ঠিক আছে। তো আমরা কি করব, মোটামুটি এটা ঠিক করে নিব আগে, এই যে এইভাবে ঠিক করে নিব। এই যে দেখেন ঠিক করে নিছি, এই যে একদম একুরেট ঠিক হয়ে গেল। তারপরে আপনারা এই যে এই পাশে সুতাটা দেখেন, এই পাশে সুতাটাও কিন্তু আমাদের ঠিক নেই, এটা কিন্তু ঠিক করে নিব। দেখা কম বাস, হ্যাঁ নেন নেন, আরও নেবেন, আরও নেন, হ্যাঁ হ্যাঁ অফ অফ। এই যে আমরা মোটামুটি এগুলো ঠিক করে নিছি, এই যে দেখেন এগুলো ঠিক করে নিছি। এখন আমরা এটার ভিতরে ঢালাই দিব, আর ঢালাই দেওয়ার আগে অবশ্যই নিচে একটু ঘোলা মারে দিবেন আপনারা। আপনারা অবশ্যই ঘোলা বানায় নেবেন। সিমেন্টের ঘোলা কিভাবে বানায়, সিমেন্ট আর পানি মিক্স করবেন, মিক্স করে পরে যে ঘোলাটা হয় এটা, এই যে আমরা সিমেন্ট পানি মিক্স করছি, এই যে ঘোলা মারে দিছি এখানে। আর অবশ্যই এটার নিচটা কিন্তু চটায় নেবেন, খাদুর বাদুর থাকবে। এই দেখেন আমাদের চাবির মতন কিন্তু খদর বুদুর হয়ে আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর এই যে এইটাতে আপনারা সিমেন্ট করা দিবেন, মানে আপনার 2 একের মাল মাখাবেন,
2 কড়াই পাথর, 1.5 কড়াই বালু, আর আপনার একটা কাজ করবেন, সিমেন্টটা আপনারা পুরা 1 কড়াই দিবেন। তার মানে 1 কড়াই সিমেন্ট, 2 কড়াই পাথর, 1.5 কড়াই বালু এরকম করে দিবেন, বা 1 কড়াই বালু দিতে পারেন। 1 কড়াই বালু দিলে ফিনিশিং আসবে না ভালো। ফিনিশিংয়ের জন্য আপনাদের এই কাজটা করতে হবে। একটা ছোট ঢালাই, এই যে এইভাবে ঢালাই দিবেন আপনারা। এটা ঢালাই হওয়ার পরে আপনারা উপরে কিন্তু পাথর ফেলাই দিবেন চাবির জন্য, পরবর্তী ঢালাইটা ধরার জন্য। আপনাদের ঢালাইটা করার পরে দেখাচ্ছি আমি। আর এই সুতা যদি একটু নড়াচড়া থাকে ঢালাইটা দেওয়ার পরে, ঢালাইটা দেওয়া শেষ হবে তখন কিন্তু কাঠটা ডাঙ্গায় আপনারা সুতাগুলো ঠিক করে নেবেন। এগুলা পাথরের ঢালাই চলতেছে আমাদের। গাইজ দেখেন আপনারা, এই যে দেখেন আমাদের যে কাজটা হচ্ছে, এই যে দেখেন একদম এরকম করে পানি বাড়ি করে দিবেন আপনারা। কিকার ঢালাই দিলে এই নিয়মগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে এই যে এই সুতাটা যদি একটু 19-20 থাকে তাহলে আপনারা ঠিক করে নেবেন ডাং দিয়ে। পাথরটা কই আসতেছে গাইজ, আপনারা খেয়াল করেন। এই যে আমরা ঢালাইটা দিছি, একদম পানি বাড়ি করে দিছি। এরকম করে আপনারা বাড়ি মারবেন কন্নি দিয়ে, দিয়ে পানি বাড়ি করে দিবেন যাতে ঢালাইটা সমান আসে। আর সমান আসার পরে যেই কাজটা করবেন আপনারা, এই যে আমরা ফাইনাল ভাবে এখন ঠিক করতেছি দেখেন। হ্যাঁ একটু যাবে, বাস অফ অফ। ঠিক আছে, এই যে দেখেন একদম একটু সুতায় সুতায় আছে। ঢালাই দেওয়ার পরে যেই সমস্যাটা থাকবে ওইটা আপনারা সমস্যা সমাধান করে নেবেন, সুতায় সুতায় করে নেবেন। এই যে আমাদের সুতা দেখেন, সুতা বরাবর কাট আছে। তারপর আপনারা যেই কাজটা করবেন, এই যে পাথর আছে আমাদের, এই যে পাথরগুলো, এই যে বড় বড় পাথরগুলো আপনারা এই যে এইভাবে ঢুকাই দিবেন। এগুলো আমাদের চাবি হিসাবে কাজ করবে। এই যে দেখেন, এই যে এইভাবে চাবি হিসাবে কাজ করবে। এই যে এইভাবে প্রতিটা পিলারে গোড়ায় গোড়ায় আপনারা এরকম কাজটা করবেন। এই যে পাথরগুলো বসায় বসায় দিবেন। এই যে এইভাবে সম্পূর্ণ পাথর দিবেন, পাথর দিয়ে প্রতিটা চাবি করবেন। আপনাদের এই ভিডিওটা দেখাইলাম, এই আর বেশি দেখাবো না। এইভাবে আপনারা প্রতিটা কিকার ঢালাই দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।